ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই মারা গেছেন। এই খবর প্রকাশের পর পুরো মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে উঠেছে। কে নেতৃত্ব দেবে এখন ইরানকে? দেশের ভিতরে কি হবে? আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব পুরো বিষয়টা, পেছনের প্রেক্ষাপট এবং সামনে কি হতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনেই ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ১৯৮৯ সাল থেকে তিনি এই পদে ছিলেন। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং দেশের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি সবকিছুর ওপর তার চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল। ইরানের রাজনৈতিক কাঠামোতে সুপ্রিম লিডার পদটি প্রেসিডেন্টের থেকেও বেশি ক্ষমতাধর। তাই তার মৃত্যু মানে শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় পরিবর্তন। সরকারি সূত্র অনুযায়ী সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে হামলায় তিনি নিহত হন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্রুত খবরটি ছড়িয়ে দেয়। কিছু সময় বিভ্রান্তি থাকলেও পরে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এই ঘটনা এমন সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। বিশেষ করে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের সঙ্গে ইরানের সম্পর্ক ছিল অত্যন্ত টানটান। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হবেন? ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে একটি বিশেষ ধর্মীয় পরিষদ নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে। তবে বাস্তবে এই প্রক্রিয়া অনেকটাই রাজনৈতিক। অনেকে মনে করছেন ক্ষমতার লড়াই শুরু হতে পারে, কারণ সুপ্রিম লিডার পদটি শুধু ধর্মীয় নয়, এটি সামরিক ও রাজনৈতিক শক্তির কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। তারা দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এই মৃত্যুর প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। প্রথমত, মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে যেতে পারে। দ্বিতীয়ত, ইসরায়েল ইরান সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। তৃতীয়ত, তেল বাজারে অস্থিরতা তৈরি হতে পারে, কারণ ইরান বিশ্ব জ্বালানি রাজনীতির বড় অংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা বা নিষেধাজ্ঞা নীতিতেও পরিবর্তন আসতে পারে। দেশের ভিতরে জনগণের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। কেউ তাকে শক্ত নেতা হিসেবে দেখতেন, কেউ সমালোচক ছিলেন। এই মুহূর্তে ইরানের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য বিক্ষোভ বা অস্থিরতা ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে আছে। একজন সুপ্রিম লিডারের মৃত্যু মানে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং একটি যুগের সমাপ্তি। আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন নেতৃত্ব কেমন হবে? ইরানের নীতি কি কঠোর হবে, নাকি নতুন কোনো কূটনৈতিক দিক খুলবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই পরিবর্তনের ওপর। আপনার কি মনে হয়, ইরান কি আরও শক্ত অবস্থান নেবে, নাকি নরম কূটনীতির পথে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না।